কথায় আছে না, শখের তোলা ৮০ টাকার অনেক দাম। তো সেটার বাস্তব উদাহরণ এখন আমার সামনে, সেটা হলো আমার মেয়ে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শখ এমন একটা জিনিস যা প্রতিটা মানুষকে অনুপ্রাণিত করে, আর এই শখ থেকে মানুষের বড় বড় কাজের সাহসের আর প্রতিটা মানুষই কোনো না কোনো শখ নিয়ে বেঁচে আছে। তো তেমনই আমার সামনে আজকের একটা উদাহরণস্বরূপ আমার মেয়ে। যেগুলা দেখতে পাচ্ছেন ছোট্ট বাচ্চার হাতে ছোট ছোট মুরগির ছানাগুলা, তো এই ছানাগুলো আমার মেয়ে খুব শখ করে বাজারে গিয়েছিল আব্বুর সাথে। আর বাজারে গিয়ে দেখে এই ছাগুলো মানে মুরগির বাচ্চাগুলো এসে, তো এখন ও বলতেছে যে এগুলা আমাকে কিনে দাও, আর এগুলো ও পালবে, মানে ওর শখ হয়েছে। তো এটা বলার সাথে সাথে ও সুন্দর করে এগুলোকে ধরছিল। তো এটা যে আদৌ বাঁচবে কি না সেটা আমি জানি না, ওর ধরার স্টাইল দেখলে সেটা বুঝতে পারবেন। কিন্তু ছোট বাচ্চা মানুষ, শখ বলে কথা, ও এখানে 5টা বাচ্চা কিনে এনেছে। যেহেতু আমাদের বাসায় কোনো হাঁস মুরগি গরু ছাগল এগুলো পালা হয় না, আর এই ছানাগুলো যে আমরা রাখবো কোথায় সেটার জন্য কোনো বাসস্থান নাই। বললামই তো যে আমাদের বাসায় কোনো কিছু এগুলো পালা হয় না। তারপরেও মেয়ের শখ বলে কথা। তো এখন যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এই খাঁচাটার মাঝে এটা কিনে এনেছে 5টা বাচ্চা। তো ও রাস্তার পাশে বিক্রি করতেছিল, দেখতেছে যে অনেক মানে যারা গৃহিণীরা আছে তারা কিনতেছিল। তো সেখান থেকে ও বলতেছে যে কিনবে। তো এটা যেহেতু কেনা হয়েছে, তো এটা কিভাবে পরিচর্যা করব, কিভাবে পালন করব কোনো আইডিয়া নেই। তো যাই হোক, যেখান থেকে কিনেছে ওরাই বলে দিল যে এখান থেকে যে খাদ্য আছে বাচ্চা ছোট যে ব্রয়লার মুরগির যে খাবার আর কি, তো ওই খাবারগুলো দিছে, এই যে সাথে এগুলা কিনেও এনেছে। তো আমার মেয়েটা একটু পর পর এটা ধরছিল আর ওকে বলছিল যে আম্মু এইগুলো খাওয়াইতে হবে, এইগুলো খাওয়াইলে মুরগির বাচ্চাগুলো বড় হয়ে যাবে তাড়াতাড়ি। আর এখান থেকে আবার ওষুধও নিয়ে এসেছে, যেহেতু এটা বাঁচবে নাকি মরবে, আর যেহেতু অনেক বাচ্চার সাথে ছিল, তো যেখান থেকে কিনেছে তারাই বলে দিয়েছে যে এই ওষুধ আর এই খাবারগুলো মানে ঠিক মতো খাওয়াইলে বাচ্চাগুলো নাকি নষ্ট হবে না। তো যাই হোক, দেখা যাক মেয়ের ওসিলাই এগুলো আমরা পালন করি। যেহেতু এই শ্বশুরবাড়িতে কোনো কিছু পালে না, কিন্তু বাপের বাসায় মোটামুটি পালে, তো সেখান থেকে একটু আইডিয়া আছে। কিন্তু এই মুরগি পালার আইডিয়া তো আর তেমনভাবে নাই। তো কথাই বললাম না যে শখের তো 80 টাকা। তো মেয়ের যেহেতু শখ হয়েছে, দেখা যাক এটা কত দূর পর্যন্ত আর ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এটাকে সুন্দর করে পানি খাবার দিয়ে এটাকে আবার যেটার ভিতরে রাখবো ওটাতে রেখে দিয়েছি। তো বাকিটা আপনারা পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে যদি দেখায় তাহলে বুঝতে পারবেন। আর আপনারা যদি বাসার ভিতরে এই মুরগি কিভাবে পালে বা কিভাবে যত্ন করতে হবে, কখন কিভাবে পরিচর্যা করতে হবে যদি কারোর জানা থাকে, তাহলে অবশ্যই আপুরা আমাকে কমেন্টে বলবেন যে এগুলো কিভাবে যত্ন করলে বাচ্চাগুলো নষ্ট হবে না। যেহেতু মেয়ে অনেক শখ করে কিনেছে, তো বাসার সবাই এইগুলোকে একেবারে ছোট বাচ্চাদের মতো করে ওদেরকে 3 বেলা 3 টাইম খাওয়াচ্ছে, পরিচর্যা করছে, মানে দেখাশুনো করছে একেবারে। মানে আমি তো পুরাই অবাক হয়ে যাচ্ছি যে এই ছোট 5টা বাচ্চা এতভাবে যত্ন আহ্বান করছে, সেটা একেবারে বাহিরে। তো তারপরে যাই হোক, পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে বাচ্চাগুলো আদৌ বাঁচে কি না। তো যাই হোক, আমি সবসময় বলবো যে মেয়ে যেহেতু শখ করে কিনে এনেছে, বাচ্চাগুলো যেন ঠিকভাবে বেঁচে যায় এটাই কামনা করছি আর কি। তারপরে এই যে বিকালবেলা মেয়ে যেহেতু গেছিলো বাজারে, তো বাজার থেকে আসার সময় পুরি সিঙ্গারা এগুলো নিয়ে আসছিল। আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো পেয়ারা। আর এই পেয়ারা যেহেতু আছে, এখনকার পেয়ারা তো তত বেশি মিষ্টি না, তাহলে তো এমনিতে পেয়ারাটা খেতেও বেশি একটা ভালো লাগবে না। এই জন্য আর বাসায়ও কাসুন্দি ছিল না, কোনো কিছু ছিল না যে যেটা দিয়ে আমরা ভর্তা বানিয়ে খেতে পারবো। তো যাই হোক, তারপরে পেয়ারাগুলো আমরা বাড়িতে মশলা বানিয়ে নিয়েছি। এখন মশলাটা কি দিয়ে বানিয়ে নিয়েছি সেটা হলো সাদা সরিষা, তারপরে এটা তিতা ভাব লাগবে দেখে একটা কাঁচামরিচ আর লবণ দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করা হয়েছে। ব্লেন্ড করার পরে এটাকে পেয়ারা যেগুলো, তাইলে মনে করেন যদি আপনি কাসুন্দি যদি বাড়িতে না থাকে তাহলে ধনিয়া পাতা, লেবুর রস আর সরষা, যদি সাদা সরিষা থাকে তাহলে সাদা সরিষা দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেবেন। তো দেখবেন বাজারের মতো একদম, বাজারের যে পেয়ারা ভর্তাটা খান একেবারে ঠিক সেম সেরকম স্বাদই পাবেন, অন্য কোনো ভিন্ন কোনো স্বাদ পাবেন না। আপনি বাড়িতে যদি ঠিকঠাক উপকরণগুলো সরিষা বাটার সাথে ইউজ করতে পারেন তাহলে আপনি বুঝতেও পারবেন না যে আসলে এটা বাজারের পেয়ারা মাখা খাচ্ছেন নাকি বাড়ির পেয়ারা মাখা খাচ্ছেন। তো সবাই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে, আশা করি ভালো লাগবে। তো আজকে ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।